হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমার এই ভিডিওতে জানব পানিহাটির দণ্ড মহোৎসব সম্বন্ধে। এবছরের এই উৎসব 507তম বর্ষে পদার্পণ করেছে। রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। চলো আমরা তো সর্বপ্রথমে আমরা সোনারপুর থেকে 20 টাকা দিয়ে টিকিট কাটলাম সোদপুরের উদ্দেশ্যে, আপ ডাউন টিকিট। তারপর এখান থেকে আমরা চলে যাব শিয়ালদা হয়ে সোদপুর। চলো দিকে যাও। সব এদিক ওদিক ঘুরছে ওরে বলো। আমি সামনে সামনে চলে যাই, আমি পাতলা আছি নাকি মেস সামনে বসছে। আরামসে হয়ে যাবে, আরামসে ওঠো ওঠো। সোদপুর থেকে পানিহাটি টোটোয় করে আমাদের নিয়ে এলো মেন রাস্তা পর্যন্ত। এবারে পুরো টোটোটা চলছে না, তো তার জন্য নিল 10 টাকা। আর এরপর থেকে যদি টোটোতে যেতাম তাহলে আর পড়তো 10 টাকা, টোটাল 20 টাকা। তো আমরা এখন চলে যাব এখান থেকে হেঁটেই পানিহাটি মন্দিরের উদ্দেশ্যে। নামা যাবে, নামা যাবে। সবার প্রথমে আমরা পৌঁছে গেলাম এই গঙ্গার তীরে। এখানে আমরা সেরে নেব স্নান সেরে নেওয়ার পর ভগবানের ভোগ দিয়ে চিরাদর্দি সবার মধ্যে বিতরণ করে দিয়ে তারপর আমরা যাব মন্দির দর্শন করতে, এবং ওখানে গিয়েই তোমাদের সব বৈশিষ্ট্য এখানকার সেটা নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি চান করার উদ্দেশ্যে, তারপরে যাব মন্দিরে। এখন সব কিছু রেডি হচ্ছে ভগবানের ভোগ লাগানোর উদ্দেশ্যে। আর এই ফাঁকে আমি বলে রাখি এখানকার কি কাহিনী। তো এই আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের জগতের পথপ্রদর্শক যে 6 গোসাই, তাদের মধ্যে অন্যতম এই শ্রী রঘুনাথ দাস গোস্বামী। 1516 খ্রিস্টাব্দে নিত্যানন্দ পণ্ডিত যখন এই রাঘব পণ্ডিতের বাড়িতে পানিহাটিতে আসেন, তখন সেই থেকে শুরু হয় এই উৎসবের কি এই দণ্ড, আর সেই সম্বন্ধে আমরা জানব। এই দণ্ড কষ্টের কারণ হয়নি, কারণ এই দণ্ড হয়ে এসছে এক কৃপা বৃষ্টি। এমনি যদি আমরা চলতি ভাষায় বলি যে দণ্ড মানে কষ্টের, বা সেখানে কোনো আনন্দর আশাও থাকে না। কিন্তু এই এমন এক দণ্ড যেখানে রঘুনাথ দাস পরম আনন্দের উপলব্ধি করেছিলেন, এবং তার সেই উপলব্ধি সারা জগতের মধ্যেও এই রঘুনাথ দাস ছিলেন এই পনহট্ট গ্রাম বা পানিহাটির পর অবস্থিত আদিসত্য গ্রামের জমিদার বংশের ছেলে। এই জমিদার বংশের একমাত্র ছেলে হয়ে তার একতুল এই ধন সম্পত্তির প্রতি কোনো আসক্তি ছিল না, ছিল শুধু ভক্তি, প্রেম আর বিদ্যা চর্চা। তিনি মহাপ্রভুকে পাওয়ার জন্য বারবার ছুটে গেছেন এই নীলাচল ধাম বা এই পানিহাটিতে, কিন্তু কোনোবারেই সেই সৌভাগ্য তার হয়নি। যেবারে তিনি শুনলেন যে স্বয়ং নিত্যানন্দ প্রভু এসছেন এই পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিতের বাড়িতে, তিনি সেই সময় সেখানে ছুটে চলে এসছেন। এবং এখানে আসার পরে তিনি এই গঙ্গার তীরে দাঁড়িয়ে আর মহাপ্রভু নিত্যানন্দকে দেখছেন এই বটবৃক্ষের তলায় বসে ভক্তদের নিয়ে তিনি আনন্দ কীর্তন করছেন। তখনই নিত্যানন্দ প্রভু তাকে ডাক দিয়ে তার চরণে মাথায় তুলে বলেন, তোকে আমি আজকে দণ্ড দেব, কারণ তুই একটা চোর। কেন চোর? কারণ সে নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে মহাপ্রভুকে পাওয়ার আশায় অনেকবার ছুটে গেছে, কিন্তু নিত্যানন্দ প্রভুকে ছাড়া যে মহাপ্রভুকে পাওয়া সম্ভব না সেটা তো তিনি জানেন না, তাই জন্য তাকে দণ্ড দেওয়া হয়েছে। আর এই দণ্ড ছিল যে
আজি লাখো পাইয়াছি করিব দণ্ডন, মোর গণে দধিচিড়া করাও ভক্ষণ। এই বলে তাকে আদেশ করেছিলেন যে তাকে দধিচিড়া ভক্ষণ করাতে হবে যত ভক্তগণ আছে। তখন রঘুনাথ দাস এখানে অবস্থিত 36 রকম জাতিকে নিয়ে এই উৎসব পালন করেছিলেন। আর স্বয়ং মহাপ্রভুকে নীলাঞ্চল থেকে ডেকে এনে নিত্যানন্দ প্রভু এই উৎসব পালন করেছিলেন। নিতাই চাঁদ তার দ্বাদশ গোপালকে নিয়ে এই বটবৃক্ষের নিচে নদীর ঘাটে বসে এই উৎসব পালন করেছিলেন আর দধিচিড়া ভক্ষণ করেছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের বৈষ্ণব সম্প্রদায়কে খুবই শ্রদ্ধা করতেন। তিনিও এখানে এসছেন 5 বার এই উৎসব দর্শন করার জন্য। বরাহনগরের শ্রী শ্রী পাটবাড়ির আশ্রমের সিদ্ধ মহাপুরুষ নামাচার্য অষ্টোত্তর শ্রী শ্রী রামদাস বাবাজি মহারাজ এখানে প্রথম এই দধিচিড়ার কীর্তন করতেন। এই কীর্তনের মাধুরতা এতটাই সর্বব্যাপী ছড়িয়ে পড়েছিল যে ভারতবর্ষের সকল স্থান থেকে ভক্তরা আসতেন এই কীর্তন শোনার জন্য। এখনও বরাহনগরের পাটবাড়ির ভক্তরা সেই আসরের কীর্তন পাঠ করেন এবং বৈষ্ণব সমাজে মালসাভোগের যে রীতি তা এই উৎসবের দ্বারাই রচিত হয়েছিল। রঘুনাথ দাস এরপরে চলে যান নীলাচলে গিয়ে মহাপ্রভুর চরণ আশ্রিত হন এবং স্বরূপ দামোদরকে তার দায়িত্ব দিয়ে দেন মহাপ্রভু। এরপরে বৃদ্ধ বয়সে তিনি চলে যান বৃন্দাবনের রাধাকুণ্ডে ভজন করার জন্য। ওখানে বসেই রঘুনাথ দাস ভজন করতে থাকেন রাধাকৃষ্ণের এবং সেখানেই তিনি হয়ে ওঠেন সরগোস্বামীর এক অন্যতম গোসাই। আমরা এখন চলে যাচ্ছি এই মন্দির থেকে সোজা ইস্কনের উদ্দেশ্যে। ইস্কনের মন্দির দেখে তারপরে আমরা চলে যাব রাঘব পণ্ডিতের বাড়িতে। চলুন, এই রয়েছে সেই রামকৃষ্ণ পরমহংসদেব যেখানে এসে প্রথম চরণ দিয়েছিলেন, এই ঘরেই তিনি থাকতেন। সিকিউরিটি ভাইরা রয়েছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন আর আপনি প্রসাদ পাবেন, একজনকে প্রসাদ পাওয়ার সুযোগ করে দেবেন। সবাই জুতো করে প্রবেশ করবেন। আজকের দিনের জন্য কেউ জুতো খুলবেন না। আপনি জুতো খুলবেন, কোনো জায়গায় জুতো খুলবেন না। দেখবেন জুতো কেউ খুলেছে, সে জুতো হারিয়ে যাবে। আচ্ছা, এই মন্দিরে ঢুকবো তো জুতো খুলতে হবে। আর যে জায়গায় রঘুনাথ গোস্বামী এসেছিলেন, এসে আপনার কৃপা লাভ করেছিলেন, মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন, সেই জায়গায় আমি এসেছি। আপনি কৃপা করে আমাকে মহাপ্রভুর চরণ তলে আশ্রয় প্রদান করুন। নিতাই গৌর প্রেমানন্দে। এখন আপনারা খুব সুন্দরভাবে হরিনাম কীর্তন শ্রবণ করবেন। মাতাজি গাইবে, মাতাজি গাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা। আর মহাপ্রভু কোথায়, নিত্যানন্দ কোথায় থাকে, মহাপ্রভু কোথায় থাকেন, কে বলবে? মহাপ্রভু কোথায় থাকেন? মহাপ্রভু 4 জায়গায় থাকেন। কোথায় যাবে? চলো তো এখন। এখন আমরা চলে এসেছি রাঘব পণ্ডিতের বাড়িতে, যেটি এই পানিহাটি যে বট গাছের তট তার থেকে আর কিছুটা দূরেই মাত্র। কিন্তু এবছর প্রচুর কষ্ট করেছে, পুলিশ রাস্তা ঘিরে দিয়েছে, তো সোজা পথে আসা যাচ্ছে না, ঘুর পথে আসতে হচ্ছে, তাই অনেকটাই কষ্ট হয়েছে আসতে ঘুরে ঘুরে। কিন্তু আমরা অবশেষে এসে পৌঁছেছি। আর এই রাঘব ভবনে না আসা মানে হচ্ছে আমাদের পরিক্রমা অর্ধেক থেকে যাওয়া, তাই এখানে আসতেই হয় সব ভক্তদের। আর এখানে থাকে হচ্ছেন মহাপ্রভুর নিত্য এখানে সেবা চলে, আর রাধারানী স্বয়ং এখানে রান্নাঘরে রান্না করেন ভগবানের জন্য। তো সেই জায়গায় যদি না আসা যায় তাহলে এই জন্ম যেন বৃথা হয়ে যাবে। তাই জন্য আমরা এখানে লাস্টে এসে এখান থেকে চলে যাব ফের বাড়ির উদ্দেশ্যে। এখানে এটা রয়েছে সেই 500 বছর আগের যে নিমাই চাঁদ বা গৌরবঙ্গ যখন এসে এখানে থাকতেন, সেই তখন থেকেই মাধবী লতা বৃক্ষ
যেটার স্বরূপ স্বয়ং রাধাকৃষ্ণের রূপে বিরাজমান এখানে। আমরা এটাকে পরিক্রমা করে নিই। পরিক্রমা করে নেওয়ার পর যাব মন্দিরে বিগ্রহ দর্শন করব, তারপর ভবরাতি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর এখানে রয়েছে যখন রাঘব পণ্ডিত মহাপ্রভু এখান থেকে নীলাচলে চলে যেতেন, তখন নীলাচলে থাকাকালীন মহাপ্রভুর কাছে এই রাঘব পণ্ডিতের বাড়ি থেকে যেত বিভিন্ন ধরনের মিষ্টি, ফল, দই, ফলাদি সব যেগুলো যেত এইখানে সব সাজিয়ে রাখা আছে, এখনও মিউজিয়ামের মতো করা আছে। আর এই রাঘব পণ্ডিতের বোন এগুলো সব সারা বছর ধরে বানাতেন। আর এই রথযাত্রার আগে এগুলো সব নিয়ে যাওয়া হতো পুরী ধামে মহাপ্রভুর জন্য, জগন্নাথের কাছে। তো সেই রাঘবের ঝালি এখনও পর্যন্ত এখানে বিদ্যমান আছে। এখনও সেই ঝালি নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুরী ধামে। আমরা ভগবতী দর্শন করে বেরিয়ে এলাম মন্দির থেকে। এবারে চলে যাব সোদপুর স্টেশনে আবার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পারলে একটু পরিজনের সাথে শেয়ার করে দেবেন যাতে আমার একটু হেল্প হয়। আপনাদের লাইক করতে বেশি টাইম না লাগলেও আমার জন্য লাইকটা খুব ইম্পর্টেন্ট। তো প্লিজ লাইকটা করবেন আর সাবস্ক্রাইবটা জরুর করে দেবেন একটু চ্যানেলটা, যাতে একটু আমি আরও ভরসা পাই এরকম ভিডিও বানানোর জন্য। এরপরে এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।